কখনো কি আপনার খারাপ লেগেছে এই ভেবে যে ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার তেমন কোনো অবদান নেই, বা আপনি ইসলামকে টিকিয়ে রাখার জন্য আপনার তেমন কোনো তৎপরতা নেই? একজন সাধারণ মুসলিম হিসেবে এবং খুব বলা বাহুল্য যে একজন উদাসীন মুসলিম হিসেবে আমরা প্রতিদিন যেভাবে জীবনযাপন করছি, সেই জীবনযাপন দিয়ে আপনার মনে কখনো কি এটা ভেবে খারাপ লেগেছে যে আপনি আসলে একজন ইনঅ্যাক্টিভ মুসলিম? পৃথিবীতে একের পর এক মুসলিম জাতি, মুসলিম দেশ ধ্বংস হচ্ছে, নিশ্চিহ্ন হচ্ছে। আমরা সবাই একে অপরকে দোষারোপ করছি, আমরা সবাই একে অন্যের ধ্বংস দেখে আনন্দিত হচ্ছি। একের পর এক বিভক্ত হতে হতে এত মতভেদ আমাদের মধ্যে যে আজ প্রায় প্রত্যেকটি মুসলমান একদম একা এবং নিঃসঙ্গ, তার পাশে কেউ নেই। যে জাতি 1400 বছর অত্যন্ত গৌরবের সাথে এবং অত্যন্ত সম্মানের সাথে সারা পৃথিবীকে শাসন করেছে, সেই জাতি আজ চরম অসহায়, পৃথিবীর অন্য জাতির কাছে, অন্য জাতির দ্বারে ভিক্ষুকের মতো পড়ে থাকে। এই অবস্থায় আমাদের মনে একটি প্রশ্ন আসে, মুসলিম জাতির এত পতন কেন? কেন এত ধ্বংস? কেন এত বিভক্তি? এবং কেন আজ আমরা প্রায় জীবন মৃত? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মুসলিম জাতির এই পতনের কারণগুলো কি। আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনার এবং আমার বিবেকের দরজা একটু হলেও খুলে দিবে। নাম্বার 1, কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আমি দুটি জিনিস রেখে যাচ্ছি এবং সেই দুটিকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। তার মধ্যে একটি হচ্ছে কোরআন এবং আরেকটি হচ্ছে সুন্নাহ। বলাই বাহুল্য আজ মুসলিম জাতি কোরআন এবং সুন্নাহ থেকে সবচাইতে দূরে। কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জনে, কোরআন এবং সুন্নাহকে নিজেদের জীবনে পরিপালনে আমরা আজ অনেক দূরে রয়ে গেছি। যদি সত্যি প্রশ্ন করা হয় যে আমরা কি এই দুটি আঁকড়ে ধরে আছি, সেটা বোঝার জন্য আমরা একটা কুইক টেস্ট করতে পারি। কুইক টেস্টটি করতে পারি এইভাবে, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় আমরা কি প্রতিদিন কোরআন পড়ি অন্তত 5টি আয়াত হলেও অর্থসহ, আমরা কি প্রতিদিন অন্তত একটি হাদিস পড়ি অন্তত ব্যাখ্যা সহকারে, যদি এটার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একজন খুব ভালো মানের একজন মুসলিম। কিন্তু যদি এটার উত্তর না আসে তাহলেই বুঝুন যে সেই কুইক টেস্টের রেজাল্ট অনুযায়ী আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি। একজন মুসলিম হিসেবে আল্লাহ রসুলের সেই হাদিসের অনুসরণ করার বিষয়ে আমরা কত দূরে অবস্থান করছি। তার মানে আমরা কোরআন সুন্নাহ আঁকড়ে ধরার পরিবর্তে সেখান থেকে অনেক দূরে রয়েছে, এবং সেই কারণেই আমাদের পতন তো অবশ্যই হওয়ার কথা। কেননা আল্লাহ রসুল বলেছেন যে আমরা এটা ধরে থাকলে পথভ্রষ্ট হব না, কিন্তু ধরে না থাকলে পথভ্রষ্ট তো হবই। নাম্বার 2, পারিবারিকভাবে পূর্বপুরুষের সূত্র ধরে আজ আমরা অনেকেই মুসলিম, এটা ঠিক। সেখান থেকে আমাদের মনে ইসলাম সম্পর্কে যে বিশ্বাস, ইসলাম সম্পর্কে যে আকীদা, যে ধ্যান ধারণা, সেটি আমাদের মধ্যে যতটুকু এসেছে ততটুকুকে আমরা ঠিকমতো মানি। সেটা মানার ক্ষেত্রেও আমাদের মধ্যে অনেক গড়িমসি, অনেক অলসতা এবং অনেক অবিশ্বাস। আজ মুসলিম হিসেবে নিজেদের কাজকর্ম যেগুলো করি সেগুলোকে আসলে মুসলমানদের কাজকর্মের মধ্যে পড়ে। আকীদা, বিশ্বাস এবং ধ্যান ধারণার দিক থেকে আমরা পুরোপুরি অমুসলিমদের মতন জীবনযাপন করি প্রতিদিন। এই জীবনযাপন নিয়ে আমরা মুসলিম হিসেবে টিকে থাকার কতটুকু যৌক্তিকতা রয়েছে? আমাদের কারো কারো ঈমান একদম নিভু নিভু এবং কারো কারো ঈমান অনেক আগেই নিভে গেছে। এই নিভে যাওয়া ঈমান নিয়ে আমরা শুধুমাত্র মুসলিম পরিচয়ে বিশ্বে টিকে থাকতে চাইলে তা কি সম্ভব? সে কারণে আমাদের পতন আজ অনেক স্পষ্ট। নাম্বার 3, ব্যাপকভাবে কবিরা গুনাহে লিপ্ত হওয়া, কিন্তু সে ব্যাপারে নিজের মনের মধ্যে কোনো খারাপ না লাগা। আপনি খেয়াল করে দেখুন, আমরা প্রত্যেককেই আমাদের জীবনে কবিরা গুনাহের ব্যাপারে এত উদাসীন, এবং আমরা প্রত্যেককেই এত বড় বড় কবিরা গুনাহে লিপ্ত যে সেগুলো আমরা আমাদের জীবনে যখন সংগঠন করি, অর্থাৎ সেই কবিরা গুনাহগুলো যখন আমরা প্রত্যেক দিন করে যাচ্ছি, সেটার ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো খারাপ লাগা নেই, বরং সেগুলোকে নিজের মতন করে বৈধ করার জন্য বিভিন্ন মাসলা মাসাইলকে নিজেদের মতন করে আমরা সাজিয়ে নিই, যাতে কেউ বলতে না পারে যে আমার এটা আসলে কবিরা গুনাহ,
বা আমরা সেখানে আরেকটি কথা যোগ করি যে আমরা আসলে পরিস্থিতির শিকার বা আমরা নিরুপায় বা জীবন বাঁচার তাগিদে এই কবিরা গুণাগুলো করা যায় কোনো ব্যাপার নয়। আসলে কি আমরা সত্যি ইমানের দাবিতে এই কবিরা গুণাগুলো করতে পারি? পরিস্থিতি যেমনই হোক না কেন, আপনি যতই নিরুপায় হন না কেন, শুধুমাত্র বিলাসিতার কারণেই দেখা যায় যে আমরা অনেক কবিরা গুনাহকে অনায়াসে নিজেদের জীবনে একের পর এক করে যাচ্ছি শুধুমাত্র এই দুনিয়ার জীবনে একটু ভালো থাকার জন্য। নাম্বার 4, দুনিয়াবি সকল ক্ষেত্রে ইহুদি, খ্রিস্টান ও অমুসলিমদের ব্যাপকভাবে ফলো করা। আপনি আমি যদি খেয়াল করি, আমাদের পরবর্তী বংশধরদের প্রতি আমাদের অনেকের এই চিন্তা চেতনা, এই বিশ্বাস যে তারা একসময় পৃথিবীর উন্নত দেশে গিয়ে নিজেদেরকে সেটেল করবে, পৃথিবীর উন্নত দেশে গিয়ে নিজেদের জীবনযাপন করবে, এবং সেই কারণে আমরা তাদের মধ্যে যে শিক্ষা, যে সংস্কৃতি গড়ে তুলি সেটা সম্পূর্ণই অমুসলিমদের শিক্ষা সংস্কৃতি। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে একজন ভালো মানের মুসলিম হিসেবে পরবর্তীতে জীবন গড়বে এরকম করে গড়ে তোলার আমাদের কোনো পরিকল্পনা থাকে না। আমাদের পরিকল্পনা থাকে সে কেমন করে একটা পৃথিবীর উন্নত দেশের নাগরিক হতে পারবে, সেই চিন্তা চেতনায় আমরা সেই পরিকল্পনায় তাদেরকে বড় করে তুলি। আর একজন মুসলিম যখন তার পরকালের জীবনকে ভুলে দুনিয়ার জীবনকে ধ্যান জ্ঞান মনে করা শুরু করে, তখন তার জন্য মুসলিম হিসেবে জীবনযাপন করা এবং মুসলিমদের জন্য কাজ করা এবং ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা একেবারেই অলীক স্বপ্ন। তার কাছ থেকে এটা কখনোই আপনি আশা করতে পারবেন না। বরং সে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের স্বপ্ন বাস্তবায়নে সারা জীবন তৎপর থাকবে, এটাই স্বাভাবিক। এই কারণেই মুসলিমদের পতন আরও ঘনিয়ে এসেছে। নাম্বার 5, দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি প্রযুক্তিগত দক্ষতা অর্জনে ব্যাপক পরিমাণে অলসতা। তার পরিবর্তে মূর্খতা এবং অলসতাকে আশ্রয় করে বেঁচে থাকার চেষ্টা। পৃথিবীতে যে কয়েকজন মুসলমান জ্ঞান অর্জনের জন্য তৎপর, তারা সেটি পরকালের জন্য নয়, বরং তারা সেটি দুনিয়াবি সফলতার জন্যই তৎপর, এবং সেই কারণে তারা অমুসলিমদের ধ্যান ধারণায় বিশ্বাসী, অমুসলিমদের জ্ঞান অর্জনের জন্য বেশ তৎপর হয়ে থাকে। কিন্তু তারা বাদে বাকি যে বৃহৎ অংশের মুসলিম, তারা সেদিক থেকে একেবারেই উল্টো। তারা দুনিয়াবী জ্ঞান অর্জনেও প্রচণ্ড রকমের অলস, প্রচণ্ড রকমের উদাসীন, এবং সেই কারণে মূর্খতা, অলসতা এবং কুসংস্কার তাদেরকে জেঁকে বসেছে। তারা মনে করে শুধু দোয়া পড়লেই হয়তো ইসলামের বিজয় চলে আসবে। তারা মনে করে শুধুমাত্র অন্যদের উপর অভিশাপ এবং বদদোয়া করলে ইসলামের বিজয় চলে আসবে, এবং এটি যে তাদের ধ্বংসের অন্যতম একটি কারণ, এবং সেই কারণে তারা পৃথিবীতে আজ অন্য জাতির দ্বার প্রান্তে ভিক্ষুকের মতন পড়ে থাকে, এটি তারা উপলব্ধি করতে পারছে না। পৃথিবীর অমুসলিমরা, বিশেষ করে যারা পৃথিবীর এখন নিয়ন্ত্রণ নিয়ে রয়েছে, তারা যে কোনো মুহূর্তে চাইলে মুসলিমদেরকে এই কারণে আরো অনেক বড় বিপদে ফেলতে পারে, সেটি তারা ঘুণাক্ষরেও টের পাচ্ছে না। কিন্তু এই যে ধীরে ধীরে তারা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এই যে তারা ধ্বংস হয়ে যাচ্ছে, এইভাবেই তারা একসময় আরো বড় বড় পতনের সম্মুখীন হবে, সেটি তারা আজ কোনোভাবেই টের পাচ্ছে না। নাম্বার 6, ঐক্য এবং নেতৃত্বের অভাব। পৃথিবীতে আজও যে পরিমাণ মুসলমান বেঁচে রয়েছে, পৃথিবীতে আজও যে কয়টি মুসলিম দেশ, জাতি রয়েছে, তারা যদি চায় তাহলে আবার তারা সেই আগের জায়গায় ফিরে আসতে পারে। কিন্তু সেক্ষেত্রেও তাদের যে নেতৃত্ব দরকার, তাদের মধ্যে যে ঐক্য দরকার, সেটির চরম অভাব। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা জাতি আলাদা আলাদা মতবাদে বিভক্ত, এবং সেই দেশ ও জাতির মধ্যেও আবার নানান রকম মতবাদে তারা বিভক্ত। এত বিভক্তির কারণে তারা ভাগ হতে হতে, তারা ক্ষুদ্র হতে হতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যেখানে তাদেরকে যে কেউ যে কোনো মুহূর্তে আক্রমণ করে বা যে কোনোভাবে তাদেরকে পরাস্ত করতে পারে। সুতরাং সেই জায়গা থেকেও তারা যদি আজও যদি ঐক্যবদ্ধ না হয়, আজও যদি তাদের নেতৃত্বকে সঠিকভাবে পরিচালনা করতে না পারে এবং নিজেদের মধ্যে সুনির্দিষ্ট নেতৃত্ব তৈরি করতে না পারে, তাহলে তারা অবশ্যই আরও পতনের সম্মুখীন হবে, আরও ধ্বংসের সম্মুখীন হবে। হে প্রিয় মুসলিম, হে প্রিয় মুসলিম জাতি, গৌরবোজ্জ্বল সোনালী অতীতের সেই মুসলিম জাতির বংশধর যারা আমরা রয়েছি, তাদের সবার প্রতি আহ্বান, আসুন আমাদের সেই গৌরবকে আমরা আবার ফিরিয়ে আনি। আমরা পড়াশোনা করি আমাদের পূর্বের জাতিরা, আমাদের পূর্বসূরীরা কেমন ছিল, আমাদের পূর্বপুরুষরা কিভাবে তারা তাদের সমস্ত দক্ষতা, সমস্ত ইমানি শক্তি দিয়ে এই পৃথিবীতে দাপটের সঙ্গে থেকে গিয়েছেন। তারা দুনিয়াবী সফলতা এবং পরকালের সফলতা দুটোই অর্জন করে গেছেন। আমরাও চাইলে সেই একইভাবে সম্মানের সাথে দুনিয়াতে বেঁচে থেকেও পরকালের সফলতা অর্জন করতে পারি। সুতরাং
আসলে আমাদের পতনের কারণগুলো, যে কারণগুলো আমরা আজকে আলোচনা করলাম, সেই কারণগুলো থেকে আমরা অতি দ্রুত আবার ফিরে আসি সেই ঐক্যবদ্ধ এবং সেই শক্তিশালী মুসলিম জাতির সেই সংস্কৃতির দিকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।